শ্রীয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। শেয়ার করছি এই বছরের সরস্বতী পুজো। জানি অনেকটাই লেট হয়ে গেল। সরস্বতী পুজোর দিন ভোর ভোর উঠে স্নান করে পুজো জোগাড় করতে শুরু করে দিয়েছি। এইদিকে দেখালাম আলপনা দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি বানিয়ে নিচ্ছি পুজোর জন্য ভোগ। এখানে দেখতেই পাচ্ছেন লুচি ভাজছি, আর এটা হচ্ছে পায়েস, নলেন গুড়ের পায়েস বানিয়েছিলাম। এছাড়াও 3 রকমের ভাজা আর সুজিও বানিয়েছিলাম। আর এদিকে দুপুরের খিচুড়ি, আলুর দম, চাটনি এগুলো ওই দিন মাসিমাই বানিয়েছিলেন। আর সকাল 7টা যখন বাজে তখন এসে গিয়েছিল আমার এক ছাত্রী, যে আমাদের বাড়ির পাশাপাশিই থাকে। তো ও এসে আমাকে ভোগগুলো সব সাজিয়ে দিতে সাহায্য করেছিল। দেখুন, ও একটুখানি পায়েস রান্না করছে। আর এরপর শ্রী আর গুঞ্জনকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম। দেখতে থাকুন বাকি ভিডিওটা। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শ্রীয়ান সান্ত্বনা। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপির নোটিফিকেশানস আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন। আর গুঞ্জনকে সাজিয়ে দেওয়ার পরই ও আবার ব্যাগ নিয়ে এদিক ওদিক করছিল। এদিকে ও সাজ সবই নষ্ট হয়ে গেছিলো। সাজ বলতে শুধুমাত্র শাড়িটাই পরাতে পেরেছিলাম, আর একটু ফুল দিয়ে সাজিয়েছিলাম, বাকি কিছু সাজানোর মতো সময় হয়নি। আর এদিকে দেখুন পুজোর জোগাড় সব প্রায় শেষের দিকে, আর পুজোও শুরু হয়ে গেছে। আমাদের পুজো শুরু হয়েছিল প্রায় 9:30 নাগাদ। আর এইদিকে প্রিয়াঙ্কা, ভাই ওরাও চলে এসেছে, কারণ আজকে একটা বিশেষ দিন, কারণ আজ হবে গুঞ্জন আর ঋদ্ধির হাতেখড়ি। আর প্রিয়াঙ্কা এদিকে স্লেটগুলো খুব সুন্দর করে এঁকে সাজিয়ে নিয়ে এসেছিল। তাহলে দেখতে থাকুন বাকি ভিডিওটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, আগের দিনই অফিস থেকে সরাসরি এসেছিল আমার বোন। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাও ও আমাকে পরের দিন সাহায্য করার জন্য অনেক কষ্ট করেই আগের দিন অফিস থেকে একেবারে আমাদের বাড়ি এসেছিল। একটা ও লেখো না, একটা বলো, তুমি লেখো একটা আ লেখো। আচ্ছা বলো, একটা আ লেখো না, লেখো না বলো, একটা আ লেখো না। বলো একটা হস্যই লেখো না, বলো। হ্যাঁ এই তো বলো বলো, একটা দীর্ঘই লেখো না। তুমিও বলবে। বসো বসো, এখন লেখো। চকটা রাখো, চকটা রাখো, চকটা এখানে রাখো। সরস্বতী
মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। বলো আইলেন মা সরস্বতী নির্মল বরণী, গলায় গজমতি মুক্তা হারে দাও মা সরস্বতী সরস্বতী বিদ্যা পাঠ। ভালো করে হলো বিদ্যা দাও বুদ্ধি দাও, আর লিখতাম না এখন নয়, পরে লিখবে। বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও। এটা এখান থেকে এটা 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 ওখানে ওখানে জমা দিতে হবে। লিখতে হবে ও লিখতে হবে। হ্যাঁ ABCD লিখতে পারে। ABCD নয়, আমি কি বলবো তাও দিদি। আমি বলবো যেটা সেটা বলবে। হ্যাঁ একটা অ লেখো না, টানো টানো টানো, অ লেখো না। এই তো বলো একটা আ লেখো না, বলো বলো নতুন জিনিস একটা আ লেখো না। বলো, জোরে বলো। হ্যাঁ, একটা আ লেখো না, বলো না। একটা আ লেখো না। এই তো গুড গার্ল গুড গার্ল। ও উঠে গিয়ে বাবা করছে, বলো একটা হস্যই লেখো না, বলো না। বলো একটা দীর্ঘই লেখো না, বলো লেখো না। এই তো বাহ বাহ বাহ। এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা এখানে রেখে দাও, দুবার করতে পারো। বলো এটা আমরা ইয়াদ দিই। সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে। নমো সরস্বতী সরস্বতী আইলেন মা সরস্বতী মহা আইলেন মা সরস্বতী বিদ্যা বরণী গলায় গজমতি মুক্তা হারে দাও মা সরস্বতী বিদ্যা হার। বলো বলো মাকে বলো, মা মাকে বলো, এদিকে তাকাও। বিদ্যা দাও বুদ্ধি দাও জ্ঞান দাও ভক্তি দাও শ্রদ্ধা দাও শান্তি দাও। মা সরস্বতী মা এটা জমা দিয়ে দিই, জানো দিয়ে দিই দিদিকে। এখানে আবার বাবু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্য वा স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তার্ক অরিষ্টনমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু ওং গণানাং ত্বা গণপতি গুং হবামহে প্রিয়নং ত্বা প্রিয়পতি গুং হবামহে নিধিনং ত্বা নিধিপতি গুং হবামহে বসো মম।
পুজো শেষ হয়ে গেছে, সবার প্রসাদও খাওয়া হয়ে গেছে। আর এইদিকে চলুন আপনাদের ঘুরে দেখাই বাইরেরটা। দেখুন এখানে এরমভাবে আমরা সাজিয়েছিলাম, দ্বারঘট রেখেছিলাম। আর এদিকে বিকালবেলা হোম হবে, সেই হোমের কাঠগুলো আমি কেটে নিয়েছিলাম। আর তারপর বিকালবেলা আবার হোম হবে, সেই সময়টা আবার আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে পুজো হয়ে গেছে, আপনাদের এখন দেখাই আমাদের সরস্বতী ঠাকুরটা। এটা আমাদের একটা পিতলের ঠাকুর। আর এই ঠাকুরটা কিনেছিলাম কিন্তু মুর্শিদাবাদে যখন ছিলাম তখনই। আর স্লেটগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখতে থাকুন বাকি ভিডিওটা। অল্প অল্প করছি। নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ দেখি জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতাম ব্রহ্মৈব তেন গন্তব্যো ব্রহ্মকর্ম সমাধিনা স্বাহা ইদং ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতাম ব্রহ্মৈব তেন গন্তব্যো ব্রহ্মকর্ম সমাধিনা স্বাহা ইদং ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতাম ব্রহ্মৈব তেন গন্তব্যো ব্রহ্মকর্ম সমাধিনা স্বাহা ইদং ব্রহ্মায় নমঃ। ওম ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির পুজোর শেষে রাতে বানালাম গোটা সেদ্ধ। এইভাবেই আমাদের এই বছরের সরস্বতী পুজোটা কাটলো। আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।